আমরা বাঙালি জাতিরা মূর্খ, আমরা সব সময় মূর্খ, আমরা সঠিক জিনিসের দাম দিতে পারি না। আবারও প্রমাণ পেলাম। কি মিমি মিমি লাগিয়ে রেখেছো তোমরা? এসব ছাড়ো। তোমরা কি জানো যে নেতাজি ফিরেছিল? কালকে একটা পডকাস্ট দেখে সারা রাত আমার ঘুম হয়নি। সুভাষ ফিরেছিলেন, এই বইটা যারা কিনতে পারোনি তারা এই পডকাস্টটা একবার দেখো। যে বিজেপি সরকার বলো, এই যে কংগ্রেস সরকার বলো, সবাই ভয়ে আছে নেতাজি সত্যিটা সামনে আনতে। সবাই জানতো নেতাজি এসেছিল, নেতাজি গুমনামি বাবা। কেউ এখনো পর্যন্ত আনতে চায় না নেতাজি সত্যটা। নেতাজির যেসব জিনিস রাখা ছিল, মানে গুমনামি বাবা যেসব জিনিস রাখা ছিল মিউজিয়ামে উত্তরপ্রদেশের, সেই মিউজিয়াম বিক্রি হয়ে গেছে গভর্নমেন্টের কাছ থেকে। কারণ নেতাজির কাগজপত্রগুলো যদি ফেরত আসে তাহলে কোনো কংগ্রেস আর বিজেপি নেতা থাকবে না। কি হিন্দু মুসলিম নিয়ে পড়ে আছো তোমরা? আমরা বাঙালি, আমাদের মধ্যে একজন ফ্রিডম ফাইটার ছিল, তাকে ওয়ার্ল্ডের যত বড় বড় লিডার ছিল তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতো, তাকে আমাদের দেশের পলিটিক্স সরিয়ে রেখেছিল। এই যে কুণাল বোস তাকে নিয়ে রিসার্চ করেছে দিনের পর দিন, তার কাছে সব তথ্য প্রমাণ আছে। কেউ জানতে চায় না, আমাদের জেনারেশনই জানতে চায় না। আমাদের জেনারেশনের একজনের কাছ থেকে আমি টুইট দেখিনি, একজনের কাছ থেকে একটা ভিডিও দেখিনি। টলিউডের যারা আর্টিস্ট আছে তাদের কথা বাদই দিলাম, তাদের তৈরি করেছে প্রডিউসাররা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যেসব ক্রিয়েটাররা আছে তাদের তো মানুষ বানিয়েছে। তোরা এখনো কেন চুপ, কেন চুপ? এই পডকাস্টটা দেখতে বল, এই বইটা কিনতে বল। নেতাজি ফিরেছিলেন, সবাই যদি এক একটা করে টুইট করে, এই মানুষটা, এই যে কুণাল বোস মানুষটাকে নিয়ে যদি হিন্দিতেও অনেকে পডকাস্ট করে, তাহলে সবাই জানতে পারবে নেতাজি কে, সবাই জানতে পারবে নেতাজি গুমনামি বাবা, সবাই জানতে পারবে উত্তরপ্রদেশের রাম মন্দিরের পাশে নেতাজি সুভাষচন্দ্র বোসের, মানে যে গুমনামি বাবা হয়ে এসেছিল সেই নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল, তার যে মূর্তিটা আছে, তার যে শহীদের স্মৃতিটা আছে, এখানে মানুষ যেতে পারবে এবং প্রণাম করবে প্রত্যেকটা বাঙালি। এইগুলো দেখার সুযোগ করে দে তোরা। কেন তোরা বলছিস না? কিসের ভয়? সুভাষ ফিরেছিল। মাঞ্চু দাদাও এই বিষয় নিয়ে ভিডিওটা করেছে। আমি মাঞ্চু দাদারও ভিডিওটা দেখি এবং আমাদের আই এম বোস চ্যানেলটাও দেখি। কুণালদা যে বইটা লিখেছে না, সুভাষ ফিরেছিল, বইটা তোমরা সকলে কেনো এবং পড়ো। একটা কথা তো আমরা সবাই জানতাম এতদিন ধরে, এত বছর ধরে, সুভাষ ঘরে ফেরে নাই। এটাই আমরা এতদিন ধরে শুধু পড়ে এসেছি। কিন্তু এই মানুষটা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে নিজে রিসার্চ করে এই বইটা লিখেছেন। আমার মনে হয় আমাদের সকলের পড়া উচিত। তো আমি বেশি কথা বলবো না, আমি একটাই কথা বলবো যে তোমরা সবাই এই বইটা পড়ে দেখো। কথা বাড়াবো না বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং সকলের সামনে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা আরো বেশি বেশি করে পারলে শেয়ার করে দিও সবাই।